তো হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম চৈত্র রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো রমজানের প্রায় শেষ, তো মাছ মাংস খেতে ভালো লাগে না সিয়ারি টাইমে, তার জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বেগুন আর ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম, আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি রেসিপিটা কীভাবে বানাই। তো বেগুন নিয়ে নিলাম, সাথে সাথে বেগুনটা নিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি আমি। বেগুনটা দুইটা ভাগ করে নিচ্ছি, দুই ফালি করে নিলাম। দুই ফালি করে নিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে আমি কেটে নেব। আবারও দুইটা ফালি করব। তো ফালি করে বেগুনটা আমি এভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি আমি পিস পিস করে। বেগুনগুলা কাটার পর আমি এখন সুন্দরভাবে বেগুনগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এখন এক সাইডে বেগুনগুলা রেখে দিচ্ছি। তো আমি কাটার জন্য এখন পেঁয়াজ নিয়ে নিলাম সুন্দরভাবে। পেঁয়াজটা দুটো ফালি করে নিলাম। ফালি করে নিয়ে আমি এখন সুন্দরভাবে কাটিং সেট করে নেব, মানে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে আমি এটাকে এখন এক সাইডে রেখে দেবো। তার সাথে মরিচ নিয়ে নিলাম। তো ঝালটা খুবই কম ভালো লাগবে খেতে রোজা রমজানের দিন। তো আমি এখন সুন্দরভাবে মরিচগুলা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি তিনটাকে সুন্দরভাবে কেটে আমি এখন এটাকে এক সাইডে আমি রেখে দেবো। রেখে দিয়ে আমি তারপর টমেটো নিয়ে নিয়েছি কাটার জন্য সুন্দরভাবে। টমেটোটাকে ধুয়ে সুন্দরভাবে আমি এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে দুইটা ফালি করে নিলাম। দুটা ফালি করে সুন্দরভাবে আমি এটাকে কুচি কুচি করে কেটে এক সাইডে রেখে দেব। তারপর আমি তো কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এখন সরিষা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমি এখন সুন্দরভাবে চুলাটা আমি জ্বালিয়ে দেব, মানে চুলার আঁচটাকে আমি জ্বালিয়ে দিয়ে তার মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম। এক এক করে সুন্দরভাবে বেগুনটাকে আমি এখন ভেজে নেব। তো বেগুনটাকে আমি সবগুলো দেওয়ার পরে আমি তার মধ্যে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আমি একটু হলুদের মশলা দিয়ে দিচ্ছি, যেমন কালারটা আসার জন্য। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা সুন্দর প্লেটে নিয়ে নিচ্ছি বেগুনটা এক সাইডে রেখে। তো বেগুনটা এক সাইডে রাখার পরে আমি যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম। তার সাথে আমি এখন রসুন কুচি দিয়ে দিব। তো রসুন কুচি দেওয়ার পরে আমি তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে আমি তার মধ্যে মরিচগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে আমি একটু ঘুটানাটা করে নেব, যেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়। তো এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি তার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো, যে হালকা পরিমাণ লবণ, যে যার মতো স্বাদ পরিমাণ লবণ। তো হলুদ দিয়ে দিলাম। তার সাথে আমি মরিচের গুঁড়া 1.5 চা চামচ দিলাম। মরিচের গুঁড়ার পরে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর ধনিয়া পাখি 1 চা চামচ, আদা রসুনের পেস্ট হালকা পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে যেন তেলটা চলে আসে। তারপরে আমি এখন টমেটোগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে টমেটোগুলো সিদ্ধ করার জন্য আমি সুন্দরভাবে মানে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো গলে যায় তার জন্য সুন্দরভাবে আমি একটু হালকা করে নাড়াচাড়া ঘুটানাটা করে নিছি। তো করে নিয়ে সুন্দরভাবে দেখি কালারটা কতটা সুন্দর চলে আসছে। তো তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে। তো আমি এর মধ্যে এখন 2টা ডিম দিয়ে দেব, যে যতটা মন চায় ততটা ডিম দিতে পারো। বাট সেহরির সময় বা রোজার সময় খাওয়া হয় না, তার জন্য আমি অল্প রান্না করছি। তো 2টা ডিম দিয়ে তো স্বাদ পরিমাণ লবণ, তারপর একটু ডিমটাকে সুন্দরভাবে একটু ঘুটে দিচ্ছি যেন ভাজা ভাজা হয়ে যায় তার জন্য। তো ডিমটা সুন্দরভাবে ভাজা ভাজা করছি আস্তে আস্তে, যেন লেগে না যায় ডিমটা সুন্দরভাবে। তো ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, তার মধ্যে আমি এখন বেগুন দিয়ে দেব। তো বেগুনটাকে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি দুইটাকে মিক্স করে নেব। তো মিক্স করে যে নাড়াচাড়া করে নিচ্ছি কতক্ষণ। তো নাড়াচাড়া করে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে পরিবেশন করে নেব। এই তো সুন্দরভাবে আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমি এখন সুন্দরভাবে এটাকে পরিবেশন করব। তো আপনাদের দেখাচ্ছি। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, রমজানে খেতে খুবই ভালো লাগবে। তো চটজলদি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে। তো খেতে খুবই ভালো লাগবে, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই পর্যন্ত ভিডিওটা ছিল। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। তো আপনারা যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। টাটা, বাই বাই।